আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে স্পেশাল ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমার হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটে। আজ সকালেই কিছু ডিম ফুটতে শুরু করে। চলুন এই অসাধারণ মুহূর্তগুলো একসাথে দেখি। এই দেখুন ডিম, এগুলো সব আমার নিজের হাঁসের ডিম। ডিমগুলো সব উপরে ছিল হেসারে। এগুলো একটু আগে কিছুক্ষণ আগেই নিচে নামিয়ে দেওয়া হয়েছে, কারণ ডিম ফোটার কিছুক্ষণ আগে নিচে নামিয়ে দিতে হয়। এই ডিমগুলোর নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দেওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। এই কারণগুলো আমি নিশ্চয়ই পরের ভিডিওতে বলবো। ডিমগুলো আস্তে আস্তে উপর থেকে নিচে নামিয়ে দিতে হবে খুব সাবধানে, কারণ ডিম ফোটার সময় লড়াচড়া করলে সমস্যা। এই যে বাচ্চা বেরোচ্ছে, এখনই বোঝা যাচ্ছে 2-1 মিনিটের মধ্যে ইনি বেরোবে ইনশাল্লাহ। এই দেখুন ডিমের উপর ছোট ফাটল দেখা যাচ্ছে। এর মানে এই যে ভিতরে বাচ্চা এখন খোসা ভাঙার চেষ্টা করছে। প্রথমে ঠোঁট দিয়ে খোসা ঠুকরায়, তারপরে ধীরে ধীরে মাথা বের করে। এ সময় ইনকিউবেটর তাপমাত্রা ও আর্দ্রতা ঠিক রাখতে হয়। এটা সব থেকে আনন্দের সময়, যখন হাঁসের বাচ্চা ধীরে ধীরে নিজে ডিম ভেঙে বের হয়। প্রথমে ওরা ভিজে থাকে, এরপরে কয়েক ঘন্টায় শুকিয়ে যায়। এ সময় খুব সাবধানে থাকতে হয়, যেন কোনো বাচ্চা আটকে না থাকে। আমি ব্যবহার করতেছি একটা ছোট ইনকিউবেটর, যেখানে তাপমাত্রা রাখা হয় প্রায় 38°C। আর্দ্রতার জন্য মাঝে মাঝে পানি দিতে হয়। বাচ্চা বের হয়ে গেলে 24 ঘন্টা পর্যন্ত ইনকিউবেটরে রাখি, যাতে ওরা গরমে সেরে উঠতে পারে। আর যদি আপনি শুরু করতে চান বাচ্চা উৎপাদন, অবশ্যই একটা ভালো মানের ইনকিউবেটর, আপডেট ইনকিউবেটর আপনার প্রথমেই দরকার। কারণ প্রথমে যদি আপনি উল্টোপাল্টা সেট আপ কিংবা নর্মাল কোনো ইনকিউবেটর থেকে শুরু করতে যান, প্রথমেই আপনি একটা শক খাবেন। এই জন্য প্রথমেই আপনার ভালো ইনকিউবেটর দিয়ে শুরু করা উচিত। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যদি ইনকিউবেটরে হাঁসের বাচ্চা ফোটাতে চান, তাহলে এই ভিডিও থেকে কিছু আইডিয়া নিতে পারেন। আর আমি যা বলি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করুন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।